আচ্ছা, আজকে যেটা করব সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার অ্যান্ড ডিগ্রি, মানে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, মানে বেসিক্যালি এখানে যা ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো থাকবে সেগুলো সবকটারই অর্ডার আর ডিগ্রি মোটামুটি ওয়ান, ঠিক আছে? একটা দুটো এক্সেপশন কেস থাকবে, সেটা আসবো আমরা পরে মিসলেনিয়াস টাইপে। তো সেটা বাদ দিয়ে 99% অঙ্কেই দেখবো আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রিগুলো সব ওয়ান, মানে এক্ষেত্রে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিফারেনশিয়াল ফর্মেই দিয়ে দেওয়া থাকবে, অ্যাকচুয়াল ইকুয়েশনটা আমাদেরকে বের করতে হবে। মানে যারা অলরেডি প্রথমের যে ছোট পার্টটা করেছিস তারা দেখেছিস যে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে আমরা ডেরিভেটিভ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করি, খুব ছোট একটা চ্যাপ্টার, যেটা অর্ডার অ্যান্ড ডিগ্রিতে আমাদের করতে হয়। যাদের হয়নি তাদেরও হবে, চিন্তা নেই। এবার এখানে হয় তার উল্টোটা, মানে ডিফারেন্সিয়েট করে দিয়ে দেওয়া থাকে, তাকে আমরা ইন্টিগ্রেট করে মেন ফর্মটাতে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছি যে এখানে ইন্টিগ্রেশনের কিন্তু ভালো রকম অ্যাপ্লিকেশন রয়েছে। এবার আমরা যদি চ্যাপ্টারটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব সব কিন্তু একই রকমভাবে ইন্টিগ্রেশন হবে না। মানে আমরা ক্যাটাগরাইজ করতে পারি, যারা বইয়ের এক্সারসাইজও দেখবি ABCDE করে দেওয়া রয়েছে। তো আমি যদি সেভাবেই শেখাতে যাই তাহলে আমরা টোটাল চ্যাপ্টারটাকে টোটাল মোটামুটি চারটে ভাগে ভাগ করতে পারি। প্রথম পার্টটা হচ্ছে ভ্যারিয়েবল সেপারেশন, ঠিক আছে? ভ্যারিয়েবল সেপারেশন মানে আমাদের ভ্যারিয়েবলগুলোকে সেপারেট করতে হবে, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, মানে ডিএক্স এর সাথে এক্স রাখবো, ডিওয়াই এর সাথে ওয়াই রাখবো। প্রথমে আমি শিখিয়ে দেবো, চিন্তা নেই। তারপরে আমরা যাব হচ্ছে সাবস্টিটিউশন, এটা একটা গেল। নাম্বার 3 হচ্ছে ডিফারেনশিয়াল ফ্যাক্টর ফর্ম, মানে ডি অফ ওয়াই এক্স বা এক্স ওয়াই, এক্স ডি অফ এক্স প্লাস ওয়াই, ডি অফ এক্স মাইনাস ওয়াই, ডি অফ এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স, এরকম ফ্যাক্টর ফর্মগুলোকে আমাদেরকে সেপারেট করতে হবে, ওগুলোর ভ্যালু জানতে হবে, শেখাবো। আর নাম্বার 4 কি, হোমোজিনিটি, মানে হোমোজিনিয়াস ফর্মে আছে কিনা সেটা চেক করতে হবে। আর নাম্বার 5 হচ্ছে মিসলেনিয়াস, ঠিক আছে? তো আমরা প্রথমে শুরু করছি ভ্যারিয়েবল সেপারেশন এই টেকনিকটা দিয়ে। মানে এটা কিন্তু আলাদা করে কোথাও নাম তোরা পাবি না যে ভ্যারিয়েবল সেপারেশন টেকনিক, বাট যেহেতু অঙ্কগুলো ওভাবেই তৈরি হয় তাই জন্য আমরা নাম দিই এটাকে ভ্যারিয়েবল সেপারেশন টেকনিক, ঠিক আছে? কারো যদি কোনো ডাউট থাকে বলবি, আমি ওভাবেই হেডিং দিচ্ছি, ভ্যারিয়েবল সেপারেশন টেকনিক। তাহলে আগে আমরা প্রথমে অ্যালগোরিদমটা শিখব, ঠিক আছে? এটা কোনো অঙ্ক, অ্যালগোরিদম কিভাবে করব সবকটা অঙ্ক সেটারই একটা ওয়ে। সাপোজ আমাদেরকে দেওয়া রয়েছে এই ফর্মে যে m ইন্টু ডিএক্স প্লাস n ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু 0, বা অন্য কোনো কনস্ট্যান্ট হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আমি 0 ভাবছি। যেখানে m হচ্ছে ফাংশন অফ ওয়াই আর n হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে দেখ একটু ভালো করে লক্ষ্য কর, এটা কিন্তু প্লাস মাইনাস যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে? অ্যালগোরিদম শেখাচ্ছি যখন, প্লাস মাইনাস যা ইচ্ছা দিতে পারি। তো এমটা হচ্ছে ফাংশন অফ ওয়াই, এনটা হচ্ছে ফাংশন অফ এক্স, কিন্তু এম কার সাথে আছে? ডিএক্স এর সাথে রয়েছে, এন ডিওয়াই এর সাথে রয়েছে। তাহলে আমি কি করব, এম ডিএক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ডিওয়াই, এটা আগে করলাম, এই সাইডে নিয়ে গেলাম। আমি ডিএক্স এর সাথে এক্সটাকে রাখবো,
এক্স মানে ফাংশন অফ এক্স কে ডাকবো কাকে, এন কে, তাহলে ডিএক্স বাই এন করলাম, এখানে ডিওয়াই বাই এম করলাম। তাহলে দেখ পুরোপুরি ফাংশন অফ এক্স এক্স এর সাথে রয়েছে মানে ডিএক্স এর সাথে রয়েছে, ফাংশন অফ ওয়াই ডিওয়াই মানে ওয়াই এর সাথে রয়েছে। দেন আমরা কি করব, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। টেকিং ইন্টিগ্রেশন, কেউ জয়েন করতে চাইছে, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড কত হবে, ইন্টিগ্রেশন ওয়ান বাই এন ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওয়ান বাই এম ডি ওয়াই। ঠিক আছে, এইবার আর আমি কিছু করতে পারবো না, কারণ আমি তো অ্যাকচুয়ালি এন ফাংশনটা জানি না আর এম ফাংশনটাও আমি জানি না সেটা কত কি হবে। তো আমরা এইভাবে আমরা জিনিসটাকে করব। তার মানে আলটিমেটলি বেসিক ব্যাপারটা হচ্ছে, যেখানে আমাদের এক্স ভ্যারিয়েবল রয়েছে তার সঙ্গে আমাকে এক্স ভ্যারিয়েবলটাকে আনতে হবে, যেখানে আমাদের ওয়াই ভ্যারিয়েবল রয়েছে সেখানে আমাদের ওয়াই ভ্যারিয়েবলটাকে আনতে হবে, তারপর বোথ সাইড আমরা ইন্টিগ্রেশনটাকে অ্যাপ্লাই করব। এখানে প্লাস মাইনাস যেরকম ছিল প্লাস মাইনাসগুলো সেরকম বসে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক অ্যালগোরিদম। তো এই আমরা আপাতত সামনে যে চারখানা ইন্টিগ্রেশন এই টাইপের চারখানা অঙ্ক করাবো। তো মোটামুটি প্রত্যেকটারই অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 5টা করে অঙ্ক করাবো। তো পরের 4টে অঙ্ক আমরা এই পার্টিকুলার টাইপ দিয়ে আমরা করব, মানে এখানে আমরা ভ্যারিয়েবল সেপারেশন টেকনিক অ্যাপ্লাই করব। এবার আবারও বলছি, তোদেরকে কিন্তু পরীক্ষায় এরকম কোনো রুলস দিয়ে দেবে না বা কোনো মেথড মেনশন করে দেবে না, পাতি অঙ্কটা দিয়ে দেবে, তোদেরকে বুঝতে হবে এটা কোন টেকনিক আমরা অ্যাপ্লাই করব। ঠিক যেরকম ইন্টিগ্রেশনে বলে দেবে না যে এটা সাবস্টিটিউশন না এটা বাই পার্টস না এটা স্পেশাল ফর্ম না এটা নর্মাল ইনডেফিনিট, তোদেরকে বুঝতে হবে প্র্যাকটিস করে করে যে এটা কোন টেকনিক অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবি। তাহলে আমরা এগোই। ফার্স্ট অঙ্ক, কারো যদি কোনো ডাউট থাকে বলবি। dy dx equals to xy plus x plus y plus 1। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে, বলবে আমাকে পাতি সবকটা অঙ্কেরই একই কোশ্চেন সলভ বা ইভ্যালুয়েট, এটাও দিয়ে দেবে সলভ। এটা মানে বেসিক্যালি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে হবে। করা যাক সলিউশন। কি করব, ফার্স্ট ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু যেটা আছে আর দ্বিতীয়বার লিখছি না, এক্স কমন নিলাম ওয়াই প্লাস ওয়ান, ওয়ান কমন নিলাম ওয়াই প্লাস ওয়ান। আচ্ছা, অহনা জয়েন করতে চাইছে, এখন নোটিফিকেশনটা দেখাচ্ছে না, আগে নোটিফিকেশন দেখাতো। আচ্ছা, তাহলে dy dx equals to x plus 1 into y plus 1।
আশা করি এত অবধি বুঝতে কারো কোনো ডাউট নেই। তাহলে আমি এখানে একটু করে নিই কারণ জায়গাটা রয়েছে। তাহলে ডিওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। কি করব? টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। ঠিক আছে, আমি বারবার ওটা লিখছি না, তোদের পরীক্ষায় একটা অঙ্ক দেবে, তোরা কিন্তু অবশ্যই লিখিস। ঠিক আছে, ঠিক যেরকম টেকিং ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, সেরকমই টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? নর্মাল ইন্টিগ্রেশন করলে কত হবে? দিস ইজ, এই ইন্টিগ্রেশন কিন্তু মনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু গেল। স্যার একটা কথা বলবো, এই বল। ইসেতে কি সব কটাকে ফেলা যাবে, সব অঙ্ককে এই ফরম্যাটে? না, সব অঙ্ককে ফেলা যাবে না বলেই তো বাকি ফরম্যাটগুলো কষ্ট করে আমরা বার করেছি। সব অঙ্ককে এই ফর্মে ফেলা যাবে না। আর তুই যদি বাই চান্স এরকম সব অঙ্ক পেয়ে যাস যে এই ফরম্যাটে ফেলা হচ্ছে, তাহলে তোর বাড়িতে প্র্যাকটিসের যে সেটটা, সেটা মানে কি বলবো ওটাকে, বাই ডিফল্ট এই ফরম্যাটেই সব রয়েছে, সেটা খুবই আনলাকি। কিন্তু তোকে বাকিগুলোও প্র্যাকটিস করতে হবে, কারণ এটা সব থেকে সিম্পলেস্ট টেকনিক, ভ্যারিয়েবল সেপারেশন টেকনিক। ঠিক আছে, এবং এই টাইপে অঙ্কতে যদি সব অঙ্ক ফেলা যেত, বাকি অঙ্কগুলো আমরা কষ্ট করে শিখতামই না। তাই খুবই আনফরচুনেট যে ওগুলো করা যাবে না, একেবারেই যাবে না। আচ্ছা। ঠিক আছে, তুই চেষ্টা করে দেখতে পারিস হাতে একটু সময় নিয়ে, অফ টাইমে, যে হচ্ছে কিনা, কিন্তু হবে না। হলো, লাস্টে কিন্তু সিটা দিতে ভুলবি না। এবার অনেকে বলতে পারে সি স্যার কোন দিকে দেব? তুই যেদিকেই দে একটু ভেবে দেখ, আলটিমেটলি সেই সি। তুই ডান দিকে দে, বাঁ দিকে দে, ডান দিক বাঁ দিক দুদিকেই দে, একদিকে এনে আলটিমেটলি সি। তাই অত বেশি বিশেষ কিছু ভাবতে যাবি না, ইকুয়ালস টু একটা জায়গায় সি দিয়ে দিবি, যেদিকে তোর ইচ্ছা। আমি জেনারেলি ডান দিকেই দিই। তাহলে পরের অঙ্কে যাচ্ছি। সরি, এটা ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, দেখ কিভাবে করব। দেখেই বুঝতে পারছি, ওয়াই এর সাথে ওয়াই কে রাখবো, এক্স এর সাথে এক্স। তার মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে ডিওয়াই বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেন কি করব? টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। কত হবে? সাইন ইনভার্স ওয়াই। এবার এখানে কত হবে? কেউ চাইলে এটা মাইনাস সাইন ইনভার্স এক্স করতে পারে, প্লাস সি, দ্যাট ইজ অলসো কারেক্ট। কেউ যদি মনে করে না এটা আমি কস ইনভার্স এক্স করে প্লাস সি করব, দ্যাট ইজ অলসো কারেক্ট। কেন? দেখ, কস ইনভার্স এক্স মানে কি? পাই মাইনাস সাইন ইনভার্স এক্স। পাই ইটসেলফ একটা কনস্ট্যান্ট,
তাহলে পাই ওই সি এর সাথে অ্যাড হয়ে নতুন একটা কনস্ট্যান্ট আবারও একটা সি সেই তৈরি করবে। তাই আলটিমেটলি এটাও কারেক্ট। কেউ যদি কস ইনভার্স এক্স প্লাস সি লেখে, দ্যাট ইজ অলসো কারেক্ট। কেউ যদি কস ইনভার্স এক্স করে তারপরে স্টেপে গিয়ে পাই মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস সি করে, দ্যাট ইজ অলসো কারেক্ট। ঠিক আছে? তাই যেটা ইচ্ছা করতে পারিস তোরা, কিন্তু লজিকটা যেন ঠিকঠাক থাকে। আবার কেউ জয়েন করেছে। ঠিক আছে, দেখে নাও। নেক্সট অঙ্কে যাব। স্যার একটু দাঁড়ান। এটা ডিএক্স হবে। দেখ এখানে কিন্তু পরের যে অঙ্কটা দিয়েছে এটাতে কিন্তু ভ্যারিয়েবল সেপারেট করেই দিয়েছে, আমাদের আমাদের খাটনিটা একটু কমিয়ে দিয়েছে। ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এক্স ইন্টু এক্স ডিএক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই, ভ্যারিয়েবলগুলো সেপারেট করাই রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ খানিকটা কম। তো আমরা কি করব, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এক্স ডিএক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই। কাজ কম, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব, বাই পার্টস নর্মাল ইন্টিগ্রেশন, এখানে আবার বাই পার্টস নর্মাল ইন্টিগ্রেশন। তাহলে বাই পার্টসে আইলেট রুল, ই টু দি পাওয়ার এক্স বাইরে গেল, সরি এক্স বাইরে গেল, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত একেবারে করছি, কারণ এইগুলোতে যদি বেকার বেকার টাইম ওয়েস্ট করিস তাহলে কিন্তু এই ছোটোখাটো ইন্টিগ্রেশনগুলো ভেঙে ভেঙে করতে গেলে অনেক বেশি টাইম নিয়ে নেবে। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, এখানে ওয়াই বাইরে গেল, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই মাইনাস ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই ওয়ান, ই টু দি পাওয়ার ওয়াইকে করলে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই এখনো সি দেবো না যেহেতু পুরো ইন্টিগ্রেশন হয়নি, ই টু দি পাওয়ার ওয়াই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই। কি দাঁড়াচ্ছে, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস this is e to the power x plus x square by 2 y e to the power y minus e to the power y
প্লাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস সি, ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই গেট ক্যান্সেলড। তাহলে পড়ে থাকছে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো নেক্সটটা বলেছে ওই একই, সলভ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4y প্লাস 2 given that x equals to 1 y equals to 1। x equals to 1 y equals to 1 দেখে ঘাবড়ানোর কিছু নেই, এই ভ্যালুটা দিয়ে দিয়েছে কারণ লাস্ট লাইনে যে সিটাকে আমরা দেখতে পাচ্ছি ওই সি এর একটা পার্টিকুলার ভ্যালু আনার জন্য। সব অঙ্কে এটা থাকে না, বাট যে অঙ্কে থাকে সেই অঙ্কে তোকে সিটাকে ফাইন্ড আউট করে সেই ভ্যালুটাকে বসিয়ে আরেকবার ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে লিখতে হবে, তার জন্য একটা নাম্বার থাকে, নাহলে ওই নাম্বারটা তোরা পাবি না, মিস করে যাবি। তাহলে আগে নর্মাল যেরকম ভাবে সলভ করে সেভাবে আমরা সলভ করব। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 1 বাই 4y প্লাস 2, ভ্যারিয়েবল সেপারেট করছি, 4y প্লাস 2 হোল ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 1 হোল ইন্টু ডিএক্স, taking integration both side, integration 4y plus 2 dy equals to integration 3x square plus 1 dx। কত হবে? 4y plus 2 কে ইন্টিগ্রেট করলে হবে 4y square by 2 plus 2y equals to 3x square plus 1 কে ইন্টিগ্রেট করলে 3x কিউব by 3 প্লাস এক্স প্লাস সি, কিছু কাটাকুটি হবে, চলে আসছে কত 2y স্কোয়ার প্লাস 2y ইকুয়ালস টু এক্স কিউব প্লাস এক্স প্লাস সি। দেখিস ক্যালকুলেশন ভুল হলে বলিস, ঠিক আছে। পুটিং এক্স ইকুয়ালস টু 1 and y equals to 1, x আর y দুটোই 1 1 বসিয়ে দিলাম, তাহলে কত হবে 2 plus 2 equals to 1 plus 1 plus c, তাহলে 2 plus 2 4, এখান থেকে 4 minus 2 হয়ে গেল 2, তাহলে c এর ভ্যালু চলে এলো 2। তার মানে ইকুয়েশনটা আলটিমেটলি হয়ে দাঁড়াচ্ছে 2y স্কোয়ার প্লাস 2y equals to x cube plus x plus 2।
দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে ভ্যারিয়েবল সেপারেশনের একটা পার্ট গেল, মানে পাঁচখানার একটা পার্ট গেল। এবার আসছে সেকেন্ড পার্ট, দ্যাট ইজ মেথডস অফ সাবস্টিটিউশন, মানে সাবস্টিটিউশন করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করব। এখানেও আমরা আরো চারটে অঙ্ক দেখব। কারো কোনো ডাউট থাকলে বল, আমি সবাইকে তার নাম ধরে ধরে এখন জিজ্ঞেস করছি না, কারো যদি কোনো সমস্যা থাকে বলবি। কে রোহিত, ক্লাসে আছিস? রোহিত কিন্তু জয়েন করেছিল, ঠিক সুযোগ বুঝে কেটে পড়েছে আবার। আচ্ছা, চ নতুন পেজ নিলাম। সে এক সেকেন্ড, একটু আগে পেজটা একবার দেখাবে? আচ্ছা দাঁড়া, নে। হ্যাঁ, হয়ে গেছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট টেকনিকটা হচ্ছে ভ্যারিয়েবল সেপারেশন টেকনিক। ওহো, ভ্যারিয়েবল সেপারেশন টেকনিক বলছি, সরি, মেথড অফ সাবস্টিটিউশন টেকনিক। মেথড অফ সাবস্টিটিউশন টেকনিক। টোটাল কটা মেথড আছে? টোটাল মানে চারটে। আচ্ছা, মানে 16খানা অঙ্ক, ঠিক আছে। না না, চারটের পরে আবার মিসলেনিয়াস আছে, ও আচ্ছা। মানে স্যার 20খানা আজকেই হবে, চিন্তা নেই। স্যার 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 বলছি, হ্যালো, হুম, বল। হ্যাঁ বলছি এসকেজি স্যার তো আমাদের 5টা টাইপ করিয়েছে। 5টা টাইপই তো করাচ্ছি। ও, আপনি 4টে বললেন। 4টে টাইপ আর একটা পার্ট মিসলেনিয়াস, এ বি সি ও ডি আচ্ছা, ই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যালগোরিদম। সাপোজ মনে কর dydx ইকুয়ালস টু রয়েছে ফাংশন অফ এক্স প্লাস মাইনাস ওয়াই। বলছি কি 20খানা অঙ্ক, 20খানারও বেশি আছে, মিসলেনিয়াসে মনে হয় 1 2 3 4 5খানা অঙ্ক মিসলেনিয়াসে। যাই হোক, লম্বা অঙ্ক আছে এখনো। dydx ইকুয়ালস টু ফাংশন অফ এক্স প্লাস মাইনাস ওয়াই। এবার এই এক্স প্লাস মাইনাস ওয়াই দেখে কিন্তু মানে ভাবার দরকার নেই, শুধু এটা এক্স প্লাস মাইনাস ওয়াই ফর্মেই থাকবে, এটা কিন্তু 2x প্লাস 3y ফর্মেও থাকতে পারে। ঠিক আছে, আমি একটা লিখলাম এক্স প্লাস মাইনাস ওয়াই, কিছু তো একটা লিখতে হবে। বা তোরা ভাবতে পারিস এম এক্স প্লাস মাইনাস এন ওয়াই, মানে এক্স এর সাথে যে কোনো একটা ভ্যারিয়েবল মাল্টিপ্লাই হয়ে থাকতেই পারে।
সহজ করার জন্য এক্স প্লাস মাইনাস ওয়াই। তো স্বাভাবিক ব্যাপার, এরকম ফর্মে যদি থাকে তুই দেখ ভ্যারিয়েবল সেপারেট করে করতে পারবি না, কারণ ফাংশনটাই তো এক্স প্লাস ওয়াই এর ফর্মে। ঠিক আছে, তুই ওর সঙ্গে ভাঙবি কি করে? ঠিক আছে, পারবি না। তো এই ক্ষেত্রে তোদেরকে কি করতে হবে, ধরে নিতে হবে লেট এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়ালস টু পি। কেউ পি ধরতে পারে, জেড ধরতে পারে, ইউ ভি, যা ইচ্ছা। তাহলে কি করব, ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। কত হবে? এক্স এর ডেরিভেটিভ 1, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, পি এর ডেরিভেটিভ ডিপি ডিএক্স। হয়ে গেল। 1 প্লাস মাইনাস ডিওয়াই ডিএক্স কি ছিল? এফ অফ এক্স প্লাস প্লাস এক্স প্লাস মাইনাস ওয়াই। এক্স এক্স প্লাস মাইনাস ওয়াইটা কি? পি। কি বসবে? এফ অফ পি। দেখ, ছিল এক্স আর ওয়াই, চলে এলো শুধু পিতে। ডিপি বাই 1 প্লাস মাইনাস এফ অফ পি। মানে বেসিক্যালি আমাদের সাবস্টিটিউশনের মধ্যেও কিন্তু ভ্যারিয়েবল সেপারেশন অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু শুধু ভ্যারিয়েবল সেপারেশন দিয়ে আমরা করতে পারবো না। ঠিক আছে, সাবস্টিটিউশনটা করতেই হবে। ঠিক আছে, তারপর টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড, কাজ শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। ঠিক আছে, মানে বেসিক্যালি তোকে কোন ভ্যারিয়েবলটাকে সাবস্টিটিউট করবি এটা তোকে একটু বুঝে নিতে হবে। এটা তুই যদি বুঝে যাস তাহলে তোর পক্ষে ডিফারেনশিয়াল ইকুয়েশনে সলভ করে বেরিয়ে যাওয়াটা খুবই ইজি। আর তুই যদি বুঝতে না পারিস তাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্ক শুরু করা যাক। বলেছে ডিওয়াই ডিএক্স প্লাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। কাকে সাবস্টিটিউট করব? এই অঙ্কটাতে কাকে সাবস্টিটিউট করব? এক্স মাইনাস ওয়াই কে। ধরে নেব লেট এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, পুরো অঙ্কটা কিন্তু আরেকবার লিখবি, ঠিক আছে? পরীক্ষার সময় কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, তুই একবার লিখবি, তুই কিন্তু লেট থেকে শুরু করবি না। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু দেওয়া রয়েছে আর আমি লিখছি না, বেকার টাইম ওয়েস্ট। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু পি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড। কত হবে? 1 মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিপি ডিএক্স। ঠিক তো? তাহলে 1 মাইনাস ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা কত লিখতে পারি? ই টু দি পাওয়ার পি মাইনাস 1, ই টু দি পাওয়ার পি মাইনাস 1। এই যে এই 1টা এদিকে চলে গেল, তার মানে ই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইকুয়ালস টু ডিপি ডিএক্স। তাহলে 1 1 কত হবে? 2 মাইনাস ই টু দি পাওয়ার পি ইকুয়ালস টু ডিপি ডিএক্স। তাহলে কত হয়ে যাচ্ছে? ডিএক্স ইকুয়ালস টু ডিপি বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার পি, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। কি করে করব? কোন চ্যাপ্টারে শিখেছি? মেথডস অফ সাবস্টিটিউশন। ঠিক আছে, ওপর নিচে ই টু দি পাওয়ার মাইনাস পি দিয়ে মাল্টিপ্লাই করব। দেখে নে।
কারো যদি ডাউট থাকে বল। এক্স ই টু দি পাওয়ার মাইনাস পি দিয়ে মাল্টিপ্লাই করলাম ডিপি, এখানে কত হবে 2 ই টু দি পাওয়ার মাইনাস পি মাইনাস 1, আবার সাবস্টিটিউট করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস পি কে, ধরে নেব লেট ই টু দি পাওয়ার মাইনাস পি। এইবার দেখ অঙ্কগুলোর সাইজ দেখ আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু। ই টু দি পাওয়ার মাইনাস পি ইকুয়ালস টু জেড, তাহলে কত হবে আফটার ডিফারেন্সিয়েশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পি ডিপি ইকুয়ালস টু ডিজেড, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস পি ডিপি ইকুয়ালস টু মাইনাস অফ ডিজেড, তার মানে এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন দিস ইজ মাইনাস ডিজেড বাই 2z মাইনাস 1। কারো যদি কোনো ডাউট থাকে বল। This is x equals to minus log mod 2z minus 1, বাইরে একটা হাফ থাকবে মানে 2 দিয়ে ডিভাইড হবে, কেন z এর রেসপেক্টে করছি, আছে 2z প্লাস সি, ঠিক আছে। তার মানে এবার সাবস্টিটিউশনটা দেখ, এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ লগ মড 2z, জেডকে আগে 2 ই টু দি পাওয়ার মাইনাস পি মাইনাস 1 প্লাস সি বসাবো, তারপরে আবার পি এর ভ্যালুটা কিন্তু পুট করতে হবে, লগ মড 2 ই টু দি পাওয়ার, আচ্ছা মাইনাস পি রয়েছে, আমরা পি কে কি ধরেছিলাম এক্স মাইনাস ওয়াই, খেয়াল করে দেখ মাইনাস পি মানে বেসিক্যালি ওয়াই মাইনাস এক্স, মানে মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, একেবারে সিম্পলিফাই করে দে ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 প্লাস সি, এই আমাদের অ্যান্সার। এবার এটাকে আরো ফার্দার সিম্পলিফাই করা যায়, কতটা করবি সম্পূর্ণ তোর ওপর এবং তোর ক্যালকুলেশনের ওপর, ঠিক আছে। বাট যদি আমাদের কিছু প্রুফ করতে না দেয় তাহলে আমরা যতটা পারবো তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করব। তাড়াতাড়ি ছেড়ে দেওয়া বলতে ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করে দিয়ে, মানে দায়টা সেরে দিয়ে আমরা ছেড়ে দেব, ঠিক আছে। যত বেশি ক্যালকুলেশন করব ভুল হওয়ার চান্স তত বাড়বে। দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। তাহলে পরের অঙ্কে যাচ্ছি। tan inverse dy dx equals to x plus y minus 1, কাকে সাবস্টিটিউট করব, কেউ বলতে পারবি? লেট x plus y minus 1 equals to p, একেবারে মাইনাস 1টাকে p ধরে নিলাম, ঠিক আছে। চাইলে x প্লাস ওয়াই কেও ধরতে পারতাম, কিন্তু যেহেতু 1 এর ডেরিভেটিভ 0 তাই x প্লাস ওয়াই মাইনাস 1 কে ধরে নিলাম। দেখা যাক কি হয়। ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, কত হবে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিপি ডিএক্স, দ্যাট মিনস 1 প্লাস ইন প্লেস অফ ডিওয়াই ডিএক্স আমরা কি পুট করতে পারি
tan ইনভার্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু দিস, তার মানে ডিওয়াই ডিএক্স হচ্ছে tan অফ দিস, তার মানে tan পি ইকুয়ালস টু ডিপি ডিএক্স। ভালোই হলো, তাহলে একেবারে ডিএক্স আর 1 প্লাস tan পিটা এদিকে চলে আসবে। তাহলে দেখ dx equals to dp by 1 plus tan p, কি করব, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড, ওয়ান প্লাস tan p কি করে আমরা ইন্টিগ্রেট করব, কেউ বলতে পারবি? করানো আছে, এই ফর্মের অঙ্ক করানো। log হ্যাঁ বল। log cos p। log cos p, ওটা তো tan p এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। tan p কে sin cos এ ব্রেক করব রে, এখনো পারছিস না, কি বলবো। sin বাই cos করব, cos p ওপরে আসবে, নিচে sin p প্লাস cos p, মনে পড়ছে? তাহলে এবার কি করতে হতো, হাফ দিয়ে মাল্টিপ্লাই, ওপরে 2 দিয়ে মাল্টিপ্লাই, 2 cos p ডিপি, পুরো জিনিসটাই আমরা ইন টার্মস অফ এক্স করেছি, মনে করে দেখ, ওইগুলোরই কিন্তু অ্যাপ্লিকেশন বেসিক্যালি। sin p প্লাস cos p ডেরিভেটিভ কত, sin p ডেরিভেটিভ cos p ডেরিভেটিভ মাইনাস sin p, তাহলে এটাকে আমরা কি করে ব্রেক করব, দেখ স্পেশাল ফর্মে শিখিয়েছিলাম। একটা হবে sin p প্লাস cos p, আর একটা হবে sin p ডেরিভেটিভ cos p ডেরিভেটিভ মাইনাস sin p, তাহলে অটোমেটিক্যালি এখানে কোন সাইন রাখা উচিত, প্লাস, তবে গিয়ে তো 2 cos p হয়, সাইন সাইন ক্যান্সেল হয়ে যায়। এইভাবেই এই টেকনিকেই কিন্তু শিখিয়েছিলাম, সব ভুলে গুলে খেয়ে বসে রয়েছিস। এটা বাই এটা করলে 1 ডিপি, গজনি সিনেমাটায় বেকার আমির খানের রোল দিয়েছে, তোদেরকেই বডি বানিয়ে প্রত্যেককে একবার করে চান্স দিয়ে দিলে হাজার হাজার গজনি সিনেমা হয়ে যেত। সবই তো ভুলে যাস, কিছুই মনে থাকে না, শুধু বডিটা বানিয়ে সিনেমায় অ্যাক্টিং করিয়ে দিলেই কাজ হয়ে যেত। দেখ হাফ ইন্টিগ্রেশন পি প্লাস হাফ ইন্টিগ্রেশন কস পি মাইনাস সাইন পি, এটা ডেরিভেটিভ করলে এটা হয়। এবার এটাকে যদি ভুলে যাস তাহলে আবার করে দেখিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি লেট সাইন পি প্লাস কস পি ইকুয়ালস টু হচ্ছে জেড, সাইন পি ডেরিভেটিভ কস পি ডেরিভেটিভ মাইনাস সাইন পি, ডিপি ইকুয়ালস টু ডিজেড উইথ রেসপেক্ট টু পি, ডিফারেন্সিয়েট করেছি, ঠিক আছে। তাহলে কত হবে, সেটা ডিজেড হবে না, হ্যাঁ ডিজেড হবে না, ডিপি ইকুয়ালস টু ডিজেড। হ্যাঁ হ্যাঁ ডিজেড হবে, তাহলে হাফ পি প্লাস হাফ ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, হাফ পি, আপাতত পি রাখি, প্লাস হাফ লগ মড জেড প্লাস সি,
তাহলে বুঝতে পারছিস তো, এই অঙ্কগুলো কিন্তু খুব একটা ছোটখাটো অঙ্ক নয়, বেশ ভালো রকম বড় অঙ্ক। ঠিক আছে, শেষ হয়েছে কি না? পি এর ভ্যালু পুট পি করতে এর হবে। ভ্যালু বসাতে হবে। ইয়েস, বসিয়ে দে। মানে বেসিক্যালি এই চ্যাপ্টারটার সুবিধা হচ্ছে একটাই, তোরা ইন্টিগ্রেশন কতটা ভালো প্র্যাকটিস করেছিস এই চ্যাপ্টারে কিন্তু আহ, তোদেরই একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, আর এই চ্যাপ্টারের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে তোরা যদি ইন্টিগ্রেশন প্র্যাকটিস না করিস তাহলে এই চ্যাপ্টারটা তোদেরকে ফার্স্ট্রেশন ছাড়া আর কিছুই দেবে না। ঠিক আছে, তাই যারা এই ভালো মতো ইন্টিগ্রেশন প্র্যাকটিস করেছিস, মনে করছিস একটু রিভিশনটা ঠিকঠাক হয়েছে কিনা চেক করব, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন প্র্যাকটিস কর, তোদের ইন্টিগ্রেশন রিভিশনটাও হয়ে যাবে। আর যারা ইন্টিগ্রেশন এখনো ঠিকঠাক মতোভাবে করে উঠতে পারিসনি বা মনে করছিস ইন্টিগ্রেশন আরও প্র্যাকটিস করলে ভালো, তাদের জন্য আমি বলবো এখনই ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখিয়ে রাখছি, শেখাতে তো হবেই, কিছু করার নেই, আমরা টাইম বাউন্ডেড, কিন্তু না ধরাটাই বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, ইন্টিগ্রেশন না প্র্যাকটিস করে ডিফারেন্সিয়েশন করা উচিত নয়। ওই লিমিটেড কিছু ইন্টিগ্রেশনের উপর বেস করে ডিফারেনশিয়াল ইকুয়েশনে না থাকাই ভালো। এগোচ্ছি। ওই একই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার গিভেন দ্যাট এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে দেখ, এটা কি ফর্মুলায় ব্রেক করে নিতে হবে? ফর্মুলায় ব্রেক করলেও দেখ ভ্যারিয়েবল সেপারেট করতে পারবি না। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, তারপর তুই কী করে করবি, সেই আলটিমেটলি মিডিল টার্ম করলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারই আসবে। ঠিক কি না? তাহলে কি দুটো জাস্ট আলাদা আলাদা লিখে নিতে হবে? এক্স প্লাস ওয়াইকে পি ধরতে হবে। তুই যখনই ডিএক্সটাকে এদিকে নিবি, এক্স প্লাস ওয়াইকে তো তুই এক্স আর ওয়াইতে সেপারেট করতে পারবি না, এটাই আমার বক্তব্য। এক্স প্লাস আর এক্স প্লাস ওয়াই ফর্মে থাকলে, কেমিস্ট্রিটা ভালো বুঝতে মানে জানি না বলে কেমিক্যাল বন্ডিং দিয়ে বোঝাতে পারছি না, কিছু কিছু কেমিক্যাল বন্ড আছে যারা কেমিস্ট্রিতে ভালো তারা জানে, তাদেরকে ভাঙা যায় না, তারা সবসময় একসঙ্গে থাকে। কি সমস্ত বন্ড ফন্ড বলে ওদেরকে, ভুলে গেছি, মানে ভুলে গেছি মানে পড়িই তো নি। আমি বুঝবো না, আমাকে বলে লাভ নেই। হ্যাঁ যাই হোক, মানে বেসিক্যালি পাই এদেরকে বন্ড, আমরা পাই বন্ড, ভাঙতে পারবো পাই না। বন্ড, ঠিক আছে, পাই এদেরকে বন্ড, আমরা পাই বন্ড। ভাঙতে পারছি না, এক্স কে আলাদা করে আনতে পারছি না, ওয়াই কে আলাদা করে আনতে পারছি না, সেই কারণেই এক্স আর ওয়াই কে একটা পার্টিকুলার ভ্যারিয়েবলে ধরে নিচ্ছি। ঠিক আছে, আর কোনো কাজ নেই, এই হচ্ছে ব্যাপার। এবার এটা যদি তুই বুঝে যাস তারপরটা বাকিটা স্মুথ ইজি। ডিফারেন্সিয়েট। স্যার তাহলে আপনার হ্যাঁ তাহলে বল। প্রিয় মানুষকে ডেকে নিন। প্রিয় মানুষকে ডাকলেও আর কেমিস্ট্রি শেখার বয়স নেই। না, উনি বুঝিয়ে দেবেন বেশ ভালো করে। থাক, আমার আর এখন বুঝে লাভ নেই, আমি জানি এরকম একটা বন্ড আছে, এটাই আমার জন্য অনেক। ওটা পাই বন্ড, ওটা পাই বন্ড। তো সত্যিকারের বন্ড বলছিস তো, নাকি আমি কিছু জানি না বলে না যা না, ইচ্ছা সিরিয়াসলি, বলে দিলি? না সিরিয়াসলি, সিরিয়াসলি, সিরিয়াসলি পাই বন্ড। আচ্ছা মানে বেশি, মানে স্ট্রংগেস্ট বন্ড ওটা। আচ্ছা, মানে আমাকে যা শেখাবে আমি তাই বুঝে নেব মাথা পেতে।
আচ্ছা দেখ, 1 প্লাস ডিওয়াই ডিএক্স কি করেছি বুঝতেই পারছি আশা করি, ইকুয়ালস টু ডিপি ডিএক্স। ডিওয়াই ডিএক্সটাকে রিপ্লেস করেছি পি স্কোয়ার দিয়ে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াইটা পি পি স্কোয়ার বসিয়ে দিয়েছি, একদম সোজা সাপটা ইন্টিগ্রেশন। তাহলে টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স হলো ট্যান ইনভার্স পি প্লাস সি। কি করব, পি এর ভ্যালুটাকে পুট করতে হবে, আগে পুটিং এক্স ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 1, তাহলে 0 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 প্লাস সি, তার মানে সি ইকুয়ালস টু মাইনাস পাই বাই 4। ট্যান ইনভার্স 1 হচ্ছে পাই বাই 4, এদিকে চলে গেলে মাইনাস পাই বাই 4, তাহলে আলটিমেটলি কত কি দাঁড়াচ্ছে, x ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই মাইনাস পাই বাই 4, এই হচ্ছে অ্যান্সার। তাহলে নেক্সট, বল কাকে সাবস্টিটিউট করব আর কি সাবস্টিটিউট করব। স্যার আবার কি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ানটাকেই করতে হবে? এবার আমরা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ানটাকে করবো, কারণ কি দেখ, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ানকে করলে আমাদের কিন্তু একটা সুবিধা রয়েছে, ওটার স্কোয়ার যদি দিয়ে আমি সাবস্টিটিউট করি তাহলে পুরোটা কিন্তু রুটের মধ্যে থাকলে স্কোয়ারটা শুধু পি হয়ে যাবে। তাই যেহেতু রুটটাকে এড়ানোর জন্য আমরা ধরে নেব লেট এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু পি স্কোয়ার, ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2p ডিপি হলো। 2p ডিপি ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্সটা কি হয়ে যাচ্ছে, এখানে একটু আলাদা করে করে নিই, ডিওয়াই ডিএক্সটা এখানে হয়ে যাচ্ছে, এটা মানে পি স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই মানে পি স্কোয়ার মাইনাস ওয়ান, দ্যাট মিনস পি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি বেসিক্যালি, তার মানে পি স্কোয়ার মাইনাস টু বাই পি, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স এর অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে দ্যাট ইজ 1 প্লাস পি স্কোয়ার মাইনাস টু বাই পি
ইকুয়ালস টু 2p dp dx হলো। দেখে নে, ক্যালকুলেশনে ভুল করলে বলবি। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি p প্লাস পি স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু তার মানে dx ইকুয়ালস টু 2p স্কোয়ার ডিপি বাই পি স্কোয়ার প্লাস পি মাইনাস 2। ঠিক আছে, এবার এটাকে কিভাবে করব, কার কি মেথড মনে পড়ছে? দেখ, ওটা কি হোল স্কোয়ারে ভাঙতে হবে? হোল স্কোয়ারে মানে এইটাকে, নিচেরটাকে? নিচেরটাকে হোল স্কোয়ারে ভাঙার থেকে আরেকটা সহজ মেথড শিখেছিলাম, সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন নয়, একটু ভাব। সো হোল স্কোয়ারে ভেঙে পার্শিয়াল ফ্র্যাকশনই তো হয়ে যাবে। হোল স্কোয়ারে না ভেঙে তো পার্শিয়াল ফ্র্যাকশনে করব, হোল স্কোয়ারে ভাঙবো কেন? ফ্র্যাকশন ফ্যাক্টরাইজ করব, টুটা বাইরে মানে আনছি। মানে ওটাই বলতে চাইলাম যে ফ্যাক্টরাইজ করে আমি ভুল করে হোল স্কোয়ারে বলে দিয়েছি। হ্যাঁ, পি স্কোয়ার ডিপি ডিভাইডেড বাই পি মাইনাস 2 ইন্টু প্লাস 2 হবে পি মাইনাস 1, পি স্কোয়ার প্লাস পি মাইনাস 2। হ্যাঁ ঠিক আছে, এটাকে ইয়েতে করব স্পেশাল ফর্ম। তাই যাদের স্পেশাল ফর্ম হয়নি, এবার স্পেশাল ফর্ম ছাড়া কি এটা হবে না? হবে, অবশ্যই হবে। কিভাবে করতে হবে, আবার সেই পি স্কোয়ার ওটাকে মানে প্লাস পি মাইনাস এ করে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে বাকিটাকে আবার অ্যাডজাস্ট করে সেটাকে আবার সাবস্টিটিউশনে নিতে হবে, ও অনেক হ্যাপা। ঠিক আছে, তাহলে আমরা এবার শুধু ওই পার্টটাকে নিয়ে আমরা ইন্টিগ্রেশন করব, এই পার্টটাকে। সজল স্যার কি এগুলো করিয়েছিল নাকি বলে দিয়েছিল এবার নিজে করো? আমাদের সময় তো ডু ইট ইয়োর সেলফ করে দিত। করায়নি ডু ইট ইয়োরসেলফ, হ্যাঁ, পুরো করায়নি। টেকনিক টেকনিক জানি তো আমি, আমিও করাই না অনেক সময়, যখন সময় হাতে খুব কম থাকে। মানে আমরা এটা শিখেছি, ডু ইট এরকমভাবে অ্যারো দিয়ে ডু ইট ইয়োর সেলফ করে দিতাম, কিন্তু এখন করিয়ে দিচ্ছি, চিন্তা নেই, হাতে এখন আনলিমিটেড টাইম আছে। তো দেখ এটা কি করে করব। কিভাবে ভাঙবো কে বলতে পারবি? প্রথমে 1, তারপরে মনে পড়ছে? কারণ পাওয়ার কিন্তু সেম, তা পি স্কোয়ার আছে, প্রথমে 1, তারপরে এ বাই লিনিয়ার প্লাস বি বাই লিনিয়ার। ঠিক আছে, পুটিং পি ইকুয়ালস টু কত, একবার 1, 1 বসালে কত হচ্ছে দেখ, এটা 0 হবে, 0 হবে, বি ইন্টু 3, তাহলে বি এর ভ্যালু 1/3, পুটিং পি ইকুয়ালস টু মাইনাস 2, এটা 4 হবে, এটা 0, এটা 0, এর ভ্যালু এ ইন্টু মাইনাস 3, তাহলে এর ভ্যালু -4/3 চলে এলো। তাহলে আলটিমেটলি
ইন্টিগ্রেশন পি স্কোয়ার বাই পি প্লাস টু পি মাইনাস ওয়ান ডিপি, এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন ডিপি প্লাস, প্লাস হবে না মাইনাস হবে, এটা মাইনাস মাইনাস 4/3 ইন্টিগ্রেশন ডিপি বাই পি প্লাস টু প্লাস 1/3 ইন্টিগ্রেশন ডিপি বাই পি মাইনাস ওয়ান। তাহলে এটা কত? পি মাইনাস 4/3 লগ মড পি প্লাস টু প্লাস 1/3 লগ মড পি মাইনাস ওয়ান প্লাস সি, এখানে দেওয়ার দরকার নেই, একেবারে সি পরে দেবো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত হবে? এটা কিন্তু ইন্টিগ্রেশন ডিএক্স দিয়েছিল, তার মানে এক্স ইকুয়ালস টু পি, পি কত ধরেছিলাম? এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ানের এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটাকে ধরেছিলাম পি স্কোয়ার, মাথায় রাখবি। তাই পি মানে কিন্তু রুট ওভার অফ দিস। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস 4/3 লগ মড রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস টু প্লাস 1/3 লগ মড রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, এবার চলে আসবো পরের ফর্ম। পরের ফর্মটা কি আছে? পরের ফর্ম রয়েছে ডিফারেনশিয়াল ফ্যাক্টর ফর্ম, তারপরে হোমোজিনিটি। ডিফারেনশিয়াল ফ্যাক্টর ফর্মগুলোতে অনেকগুলো এক্সট্রা ফর্ম আমাদেরকে জানতে হবে, তো সেগুলো আমরা এক এক করে জানবো, শিখবো, দেখবো। ঠিক আছে, তো দেখে নিই ফর্মুলাগুলো এবং কোথা থেকে আসছে সেগুলো ছোট ছোট করে দেখে নেব। ডিফারেনশিয়াল ফ্যাক্টর ফর্ম। তো আমি এদিকে রাখছি ফর্মগুলো, এখানে রাখছি তার ভ্যালু, আর এখানে রাখছি রিজন কেন হচ্ছে। ঠিক আছে, প্রথম ফর্মটা হচ্ছে ডি অফ এক্স প্লাস মাইনাস ওয়াই কত হয়? ডিএক্স প্লাস মাইনাস ডিওয়াই। কেন হচ্ছে? খুব ছোট্ট করে, জেড ইকুয়ালস টু এক্স প্লাস মাইনাস ওয়াই, ডিফারেন্সিয়েট করছিস, দেখ ডিজেড ডিএক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস মাইনাস ডিওয়াই ডিএক্স, ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করে দে, ডিজেড ইকুয়ালস টু ডিএক্স প্লাস মাইনাস ডিওয়াই। হয়ে গেল একটা দেখানো, মানে এটা একটার মধ্যে দুটোর হয়েছে। নাম্বার টু, ডি অফ এক্স ওয়াই কত হবে? এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। খুব ইজি, কেন হচ্ছে? জেড ইকুয়ালস টু এক্স ওয়াই। তো দেখে এই দুটো জেনারেলি দেওয়াই থাকে বা সবাই শেখায়, এইটা বলে না, এটা বললে একটু সুবিধা হয় তোদের। ওয়াই ফিক্সড রাখলে বেসিক্যালি কত হবে? এক্সকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওয়ান, এবার এক্স দিয়ে মাল্টিপ্লাই কর,
এটা মনে থাকার একটা সুবিধা আছে, তুই যদি বাই চান্স এটা ভুলেও যাস ফর্মুলা দিয়ে ডিরাইভ করে নিয়ে চলে আসতে পারবি। কত হবে 2x প্লাস মাইনাস 2y dy। আর যদি বাইরে হাফ দিয়ে মাল্টিপ্লাই থাকে তাহলে 2 গুলো থাকে না, শুধু x dx প্লাস মাইনাস y dy, মানে যদি এর বাইরে একটা হাফ থাকতো, একই ব্যাপার। d of x by y, নিচে y স্কোয়ার y ইন্টু dx মাইনাস x ইন্টু dy, dz dx কত হবে, uv মেথড y স্কোয়ার y ফিক্সড x এর ডেরিভেটিভ 1 x ফিক্সড y এর ডেরিভেটিভ dy dx। তাহলে dz ইকুয়ালস টু কত হয়ে যাবে, dx দিয়ে মাল্টিপ্লাই করলে y dx x dy y স্কোয়ার। আরও আছে, আর একটাই আছে, ওটা আর দেখাচ্ছি না, একই রকম, মানে দেখাচ্ছি না বলতে রিজনটা দেখাচ্ছি না। নাম্বার 5 হচ্ছে d অফ y বাই x কত হবে, নিচে এক্স স্কোয়ার এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে এই 5খানা ফর্ম মনে রাখতে হবে। আমার আপাতত 5খানাই মনে আসছে, কারোর যদি 5-এর বেশি মনে আসে বলতে পারিস আমাকে, আমার এই মুহূর্তে মনে আসছে না, যদি কোনো ফর্ম পাই পরে অ্যাটাচ করে দেবো, মনে হচ্ছে নেই। তাহলে এগোনো যাক অঙ্কে, এবার এইগুলো দিয়ে আমাদের অঙ্ক। ফার্স্ট অঙ্কটা বলছে y dx প্লাস x ইন্টু 1 প্লাস xy dy ইকুয়ালস টু 0। দেখ কিভাবে করবো। y dx রয়েছে, মাল্টিপ্লাই করে দিচ্ছি x dy প্লাস এক্স স্কোয়ার y dy। y dx প্লাস এক্স dy একটা সুন্দর ফর্ম পেয়ে তো যাচ্ছি আমরা, তাহলে এটাকে আমরা সঙ্গে সঙ্গে করে নিচ্ছি d অফ এক্স ওয়াই, যেখানে ফর্ম পাবো আগে সেটা রেডি করে নিবি। এবার বোথ সাইডে কি
এখান থেকে যদি এক্স ওয়াই কমন নিয়ে এদিকে আনি তাহলে তো একটা অসুবিধা হচ্ছে, এখানে শুধু এক্স ডিওয়াই থেকে যায়, এক্স এর সাথে ডিওয়াই থাকলে হবে না, তাই তো? তাহলে আমরা কি করব, বোথ সাইডে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করব। তাহলে বোথ সাইডে যদি এক্স ওয়াই এর হোল স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করি তাহলে জিনিসটা দাঁড়াবে এক্স স্কোয়ার গেট ক্যান্সেলড, একটা করে ওয়াই কেটে গেল, তার মানে ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই এর স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই ওয়াই ডিওয়াই, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড, কারণ দেখ অলরেডি ভ্যারিয়েবল কিন্তু সেপারেটেড হয়ে গেছে। এবার ভ্যারিয়েবল সেপারেশন হয়ে গেলে কিন্তু আমাদের বেসিক্যালি ফার্স্ট চ্যাপ্টারের সঙ্গে কোনো পার্থক্য নেই, ফার্স্ট চ্যাপ্টারটার মতোই বেসিক্যালি দুটোই। তাহলে কত হয়ে যাচ্ছে, 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স ওয়াই হোল টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1, নিচে মাইনাস লগ মড ওয়াই প্লাস সি। তাহলে আলটিমেটলি হয়ে গেল -1/xy ইকুয়ালস টু মাইনাস লগ ওয়াই প্লাস সি। এবার তোরা মাইনাস টাইনাস এদিক ওদিক করে সিম্পলিফাই করতে পারিস, আমি করতাম না, আমি এভাবেই রেখে দিতাম। নেক্সট অঙ্কে গেলাম। নেক্সটটা বলেছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, given x equals to 1, y equals to 1। কিভাবে করব, দেখ এক্ষেত্রে আমাদের প্রথম পার্টটা কিন্তু একটা ফর্মে আসছে, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, যদিও ফর্ম না হলেও আমরা কোনো অসুবিধা নেই, ওর ওপর ইন্টিগ্রেশন করে দিলেও হবে, কারণ এক্স এর সাথে এক্স রয়েছে, ওয়াই এর সাথে ওয়াই রয়েছে। হোয়াট অ্যাবাউট দ্য মিডল পোর্শন, মানে পরের পার্টটা, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমি ওপর নিচে যেহেতু এই ফর্মটা রয়েছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, আমি ওপর নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি, এটাকে কিছু করছি না। এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস this is d of y by x and this is nothing but 1 plus y by x এর স্কোয়ার। দেখ সবকটাই কিন্তু ফর্মে চলে এসছে, ঠিক আছে, মানে এক্স এর সাথে এক্স রয়েছে, ওয়াই এর সাথে ওয়াই রয়েছে, তুই চাইলে এটাকে ও ডিফারেন্সিয়াল ফ্যাক্টর ফর্মে আনতে পারিস হাফ দিয়ে মাল্টিপ্লাই করে, ঠিক আছে, বাট আমি দরকার নেই, আনছি না, কারণ একেবারে আমি করে ফেলবো, ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ ভ্যারিয়েবল সেপারেটেড হয়েই রয়েছে।
এখানেও y/x এর ফর্ম সুন্দর চলে এসছে। তাহলে টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড, কত হবে ইন্টিগ্রেশন x dx কত হচ্ছে x²/2 প্লাস y²/2 প্লাস tan ইনভার্স y/x প্লাস সি ওখানে দিতে পারতাম, ইকুয়ালস টু সি দিয়ে দিলাম, এই সাইডে সি রাখলাম। ঠিক আছে, তাহলে পুটিং কি করবো এবার, এক্স ইকুয়ালস টু 1 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 1 পুট করে দিই, কত হচ্ছে দেখি। সিটা মাইনাস সি হবে না, মানে এই সাইডে যেহেতু এনেছো? না কেন, আমি তো এইদিকে সি রাখিনি, আমি এইদিকেই সি রাখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তুই যদি এইদিকে সি রাখিস কোনো অসুবিধা নেই, তুই ওইদিকে সিটাকে নিয়ে যাবি, অ্যান্সারটা ওই ফর্মেই আসবে, ওই সাইডে এলে তখন প্লাস হয়ে যাবে, মানে আলটিমেটলি ব্যাপারটা তো সেমই থাকবে। ঠিক আছে, যেহেতু আমি হ্যাঁ, ঠিক। যেহেতু আমি লেফটিস্ট নই, আমি রাইটিস্ট, তাই আমি সিটাকে রাইটে রাখাই পছন্দ করি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো যদি লেফট পছন্দ হয় লেফটে রাখতেই পারিস। হাফ প্লাস হাফ 1, ট্যান ইনভার্স 1 মানে π/4। এবার তুই যদি এইখানে সি রাখতিস তাহলে তোর মাইনাস সি আসতো, তো সি এর ভ্যালু আলটিমেটলি 1 প্লাস π/4ই আসতো, এদিকে নিয়ে গেলে -1 প্লাস π/4 হয়ে যেত। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, x²/2 প্লাস y²/2 প্লাস ট্যান ইনভার্স, ঠিক আছে, অ্যান্সার। দেখে নেই, কারো যদি কোনো ডাউট থাকে বল। তাহলে এটা কিন্তু প্রত্যেকটা ব্যাচেই অলমোস্ট হয়ে গেল। আবার নেক্সট উইক থেকে যার ব্যাচে যেরকম যেরকম হচ্ছিল সেটাই করাবো, শুধু এই চ্যাপ্টারটা বাদ যাবে অটোমেটিকভাবে। এর মানে কারোর হয়তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে পারে, কারোর ক্ষেত্রে হয়তো যার যেরকমভাবে চলছিল সেই রকমভাবে এগোনো হবে। ঠিক আছে, নেক্সট, যদিও লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা খুবই ছোট, মানে একেবারেই ছোট চ্যাপ্টার, ওটার সঙ্গে এরিয়া আন্ডার দ্য কার্ভ হাফ করে পড়াবো, কারণ এরিয়া আন্ডার দ্য কার্ভ দুদিনে না করিয়ে 1.5 দিনে করানোটা বুদ্ধিমানের কাজ হবে। চল দেখ নেক্সট অঙ্ক, দেখা যাক এটা যে কতটা হয়, আশা তো করছি শেষ হয়ে যাওয়া উচিত। দেখ কি হবে। অনেকে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করে করতে পারে, কিন্তু আমার মতে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো না করে ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে একটু সিম্পলিফাই করে দেখাটা ভালো, যে কি ফর্মটা আসছে। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো দিয়ে করে তারপর ওই অনেকে অ্যাপ্লাই করে হোমোজিনিটি ফর্ম, তো আমি
তার আগে বলি সবাইকে একবার দেখে নিতে যে ক্রস মাল্টিপ্লাই করে, কারণ হোমোজিনিটি ফর্মের থেকে, কারণ হোমোজিনিটি ফর্মে আমাদের শিখবো, একটু পরেই শিখবো, এই অঙ্কটার পরেই হোমোজিনিটিতে যাব। হোমোজিনিটি ফর্মে আমাদের আবার কিন্তু সাবস্টিটিউশন করতে হয়, তো জিনিসটাকে এড়িয়ে চলাটাই ভালো। মানে তোরা নিজেরাই বুঝতে পারছিস যে কোনটা কঠিন কোনটা সহজ। দেখ, সব থেকে সহজ কিন্তু ভ্যারিয়েবল সেপারেশন, তারপরে সহজ কিন্তু এই ডিফারেন্সিয়াল ফর্মটাতে আনা, তারপরে সাবস্টিটিউশন। কিন্তু সাবস্টিটিউশন কিন্তু আরো অনেক বেসিক ডিফারেন্সিয়াল ফ্যাক্টর ফর্মের থেকে। কিন্তু ডিফারেন্সিয়াল ফ্যাক্টর ফর্মগুলো তোর যদি মনে থাকে, তোর কিন্তু অঙ্কটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে। ঠিক আছে, তাই কোনটাতে এগোবি তোরা নিজেরাই বুঝতে পারবি। এবার যদি না হয় তখন কিছু করার নেই, একটু তো ট্রায়াল অ্যান্ড এরার মেথড করে দেখতেই হবে, আর নাহলে ট্রিমেন্ডাস প্র্যাকটিস করতে হবে, এতে অঙ্ক দেখেই চিনে যেতে পারি। ঠিক আছে, কি এসছে? y dy মাইনাস y dx ইকুয়ালস টু x dy প্লাস x dx। আচ্ছা, যা দেখতে পাচ্ছি শুধু y dx কে এই পাশে নিয়ে চলে গেলেই আমাদের টার্গেট অ্যাচিভড হয়ে যাবে। y dy ইকুয়ালস টু x dy প্লাস y dx। দেখ হয়ে গেল। কেন? কারণ x dy প্লাস y dx, এটা থেকে আমরা কি ফর্ম আনতে পারবো? d অফ xy, তাই তো? আর এটা dy মানে y এর সাথে y রয়েছে, x এর সাথে x রয়েছে, প্রবলেম নেই। তার মানে y dy equals to d of xy plus x dx, taking integration on both side। কত হবে? y dy equals to integration d of xy plus integration x dx। তাহলে y dy কে করলে y square by 2 equals to it is xy plus this is x square by 2 plus c, putting x equals to 0, y equals to 1। কত হচ্ছে? হাফ 0 0 c। তার মানে y square by 2 equals to xy plus x square by 2 plus half। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি হোমোজিনিয়াস ফর্মে। বল অন্তরীপ, হোমোজিনিটি কাকে বলে? ভুলে গেছি, মনে নেই। বাহ, কি সুন্দর অ্যান্সার। মানে এইটা যে মানে একটা অ্যান্সার হতে পারে আমার আইডিয়াতে ছিল না, ভুলে গেছি, মনে নেই। কেউ পারবি? সে একটু আগের পেজে নিয়ে যাবেন। আগের পেজে নে। কেউ পারবি কিনা বল, হোমোজিনিটি কাকে বলে? বোঝালেই হবে, এইখানে হোমোজিনিটি বলতে কি বোঝানো হচ্ছে সেটা না হ্যাঁ বললেও হয়ে চলবে। গেছে। এনিওয়ান? হোমোজিনিটি একই ফর্মে থাকে যেগুলো সেগুলো। একদম। এত তো বন্ধুদের মধ্যে হোমো 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 করে খ্যাপাস বন্ধুদের, এক বন্ধু আরেক বন্ধুকে, এখন হোমোজিনিটি জিজ্ঞেস করছে আর হোমোজিনিটি পাচ্ছে না কেউ। দেখ, অ্যালগোরিদমটা আগে শেষ আছে, হোমোজিনিয়াস ফর্মটাকে লিখিয়ে নিই।
অ্যালগোরিদমটা আগে আমাদের শিখতে হবে। কখন আমি বলতে পারবো ডিওয়াই ডিএক্স হোমোজিনিয়াস ফর্মে রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। সাপোজ মনে কর ডিওয়াই ডিএক্স রয়েছে একটা ফাংশন অফ এক্স কমা ওয়াই, পাওয়ার নিচে যখন আরে সেম থাকবে তখন কি? হ্যাঁ হ্যাঁ বল। আমাদের স্কুলে বলেছিল যে হোমোজিনিয়াস ফাংশন বা হোমোজিনিয়াস ফর্ম তখন হবে যখন মানে দুটো ফাংশন দেওয়া থাকবে তার পাওয়ার যখন সেম থাকবে, হ্যাঁ তখনই মানে মানে হোমোজিনিয়াস ফর্ম ওটা হবে। হচ্ছে শর্টকাট টেকনিক, আমি বলছি মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি। সাপোজ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এফ অফ এক্স কমা ওয়াই, মানে ফাংশন অফ এক্স ওয়াই, নিচেরটাও দেওয়া রয়েছে ফাংশন অফ এক্স ওয়াই। এবার হতেই পারে কোনোটা শুধু ফাংশন অফ এক্সই রয়েছে, ম্যাক্সিমাম এক্স আর ওয়াই এর ফর্ম হতে পারে ফাংশনে, কোনো জেড ভেড থাকবে না, আইদার এক্স ওয়াই অথবা শুধু এক্স বা শুধু ওয়াই। এবার আমি যদি ওপর নিচ থেকে মানে এই ফাংশনটার থেকে এক্স এর হাইয়েস্ট পাওয়ার এবং নিচের ফাংশনটার থেকে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কমন নিই দুটো থেকে, ঠিক আছে, মানে ওপর নিচ মিলিয়ে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কমন নিলাম, আমি এই পাওয়ারটা কত আমি জানি না, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন ধরে নিচ্ছি, কমন নিলাম। তাহলে দুটোই কিন্তু প্রথমটা একটা ফাংশন অফ এক্স বাই ওয়াই বাই এক্স এবং নিচেরটা একটা ফাংশন অফ ওয়াই বাই এক্স এর ফর্মে চলে আসবে। সেম ফাংশন না হতে পারে, আলাদা ফাংশন, কিন্তু দুটোই কিন্তু ওয়াই বাই এক্স বা এক্স বাই ওয়াই। এটার অরে আমি এরমভাবে লিখে দিচ্ছি অর বলে, ওয়াই টু দি পাওয়ার এন তাহলে ফাংশন অফ এক্স বাই ওয়াই, এখানেও ওয়াই টু দি পাওয়ার এন তাহলে ফাংশন অফ এক্স বাই ওয়াই, এই ফর্মে চলে আসবে। তার মানে বেসিক্যালি আমাদেরকে মাথায় রাখতে হবে হোমোজিনিয়াস ফর্ম আমি তখনই বলবো সাপোজ মনে কর দুটো ফাংশনের রেশিও দেওয়া রয়েছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু দুটো ফাংশনের রেশিও, এবং ওপরের ফাংশনটা একটা এক্স ওয়াই এর ফাংশন, নিচের ফাংশনটা একটা এক্স ওয়াই এর ফাংশন বা হোয়াট এভার ইট ইজ। আমাকে ওপর নিচ থেকে এক্স এর হাইয়েস্ট যে পাওয়ারটা রয়েছে সেইটা যখন আমি কমন নেব দুটো ক্ষেত্রেই, বা ওটা দিয়ে অনেক সময় যেটা একটু আগে তেজাস বলছিল ওটা দিয়ে ডিভাইড করব, ডিভাইড করা মানে বেসিক্যালি কমন নেওয়া, কমন নিয়েই তো আমরা ডিভাইডটা করব, ঠিক আছে, বা ডিভাইড করছি মানে কমন নিচ্ছি। যেই আমরা কমন নেব ওপরের ফাংশনটাও একটা ফাংশন অফ ওয়াই বাই এক্স বা এক্স বাই ওয়াইতে যাবে, নিচেরটাও একটা ফাংশন অফ এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্সে যাবে, তবে আমরা বলতে পারবো এটা হোমোজিনিয়াস, আদারওয়াইজ নয়, আদারওয়াইজ নয়। তাহলে এবার কি করে দেখে বুঝবো, চট করে মানে হট করে দেখলাম এবং উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড কি করে বুঝে যাবো এটা হোমোজিনিয়াস? খুব সহজ একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে আমরা দেখব যে ওখানে এক্স এর আর ওয়াই এর হাইয়েস্ট পাওয়ারগুলো কি ফর্মে রয়েছে। যেমন আমি একটা এক্সাম্পলের জন্য বলছি, আচ্ছা এখানে কিন্তু শেষ নয়, এটা তো হলো, এর পরের স্টেপটা হচ্ছে আমাদেরকে সাবস্টিটিউট করতে হয়, ধরে নিতে হয় লেট y by x equals to p or x by y equals to p। ইন জেনারেল এটাই করা হয়, y by x কেই p ধরা হয়, x by y টা খুব একটা ইউজ করা হয় না, ঠিক আছে। এখন কি করে চট করে দেখে বুঝবো যেটা হোমোজিনিয়াস? দেখ, যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এটা কি হোমোজিনিয়াস? হ্যাঁ এটা একটা হোমোজিনিয়াস, এটা হোমোজিনিয়াস কেন? কারণ ওপরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত 2, এবার তুই বলতে নিচে তো এক্স এর হাইয়েস্ট পাওয়ার 1, না এখানে এক্স ওয়াই প্রোডাক্ট রয়েছে, তাহলে এক্স আর ওয়াই, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, 1 1 2 হয়ে গেল, তাহলে অবভিয়াসলি এটাও হোমোজিনিয়াস। আমি যদি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই 1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার পড়ে থাকবে, এক্স স্কোয়ার কমন নিই এ ওয়াই বাই এক্স পড়ে থাকবে, বা তুই ভাবতে পারিস এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করব, একই ব্যাপার, ঠিক আছে। কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, নিচে
এক্স ওয়াই, এটা কি হোমোজিনিয়াস? না। এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 3। এখানে ডিনোমিনেটরে পাওয়ার কত? 1 প্লাস 1 2। তাহলে এখানে হোমোজিনিটির জন্য কি দরকার ছিল? আইদার এক্স এর স্কোয়ার দরকার ছিল অথবা ওয়াই স্কোয়ার দরকার ছিল। যে কোনো একটা স্কোয়ার যদি হয়ে যেত তাহলে কিন্তু এটা হোমোজিনিয়াস হয়ে যেত। এটা কিন্তু হোমোজিনিয়াস নয়, এটা হোমোজিনিয়াস নয়, এটা হোমোজিনিয়াস। এটা হোমোজিনিয়াস নয় মানে বায়োলজির ভাষায় এটা হেটেরোজিনিয়াস। অঙ্কে আবার হেটেরোজিনিয়াস ফর্ম বলে কিছু নেই, ঠিক আছে? তাহলে শুরু করা যাক হোমোজিনিয়াস ফর্ম। চল, কারো যদি কোনো ডাউট থাকে বল। 10টা বাজেনি, হোমোজিনিয়াসে পৌঁছে গেছি, ঠিকঠাকই এগোচ্ছি। দেখ, অনেকটা আগের অঙ্কটার মতোই, ঠিক আগে যে অঙ্কটা একটু আগে করছিলাম ওটা অনেকটা ওটার মতোই, কিন্তু কিন্তু এখানে এক্স ডিএক্স নিয়ে সমস্যা নেই, ওয়াই ডিওয়াই নিয়ে সমস্যা নেই। সমস্যা করছে কে? এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স। এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এর কোনো ফর্ম নেই। এখানে যদি সুন্দর একটা প্লাস হয়ে যেত তাহলেই আমাদের কিন্তু সমস্যা আর থাকতো না, ঠিক আছে? তাহলে আমরা সহজেই করে ফেলতে পারতাম, কিন্তু সেটা নেই। তার জন্য আমরা এখানে কিন্তু ওই ফ্যাক্টর ফর্মে যাবই না। দেখেই যেহেতু বুঝতে পেরে গেছি হবে না, এদিক ওদিক ওদিক এদিক করে কিছু লাভ হবে না, ঠিক আছে? আর তুই যদি ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইডও করিস তাহলেও কোনো লাভ নেই, মানে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে, কারণ তোকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কি করব? আমি এক্স ডিএক্সটাকে কমন নিই। ডিএক্স কমন নিলে ভেতরে কত পড়ে থাকে? এক্স মাইনাস ওয়াই। ডিওয়াই কমন নিই, কত পড়ে থাকে? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি ডিওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিএক্স। আমি মাইনাসটাকে এড়ানোর জন্য ইচ্ছে করে ওয়াই মাইনাস এক্স করলাম। তার মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। এই ক্লাসে অহিমাংশু আছে? ওদের কি এখনো নায়ক স্যারের ক্লাস শেষ হলো না? না, শেষ হয়ে গেছে, আজকে পরীক্ষা ছিল তো স্যারের। যেই শুনেছে রেকর্ডিং দেবে স্যার, ব্যাস আর ক্লাসে নেই। কি করব? এক্স দিয়ে ডিভাইড করব। তাহলে কি তার করব? মানে আজকে লেট, হ্যাঁ, কারণ সানডে করে স্যারের মানে ছাড়া কথা থাকে 8:45 নাগাদ, স্যার 8:30 বা 8:15 অব্দি টেনে দেয়। আরে ঠিক আছে, আমি তো 8:15 থেকে শুরু করলাম, বলেছিলাম তো তো 1 আপনি ঘন্টা 8:15 পরে তে শুরু জয়েন করলেন, করব। তো তারপরে ওরা কি করে জয়েন করবে? কেন? বাড়ি ফিরে। বাড়ি খেয়ে গিয়ে একটু ল্যাদ ট্যাদ খাচ্ছে। হ্যাঁ, ওই ল্যাদ খেলে আর হবে না, ঠিক আছে? ওই ল্যাদ খেলে ব্যাস শেষ। টাটা, বাই বাই। তাহলে এক্স পি কত হবে? পি কে প্রথমে পি ফিক্সড, এক্স এর ডেরিভেটিভ 1, এক্স ফিক্সড, পি এর ডেরিভেটিভ ডিপি ডিএক্স। তাহলে দেখ কি দাঁড়াচ্ছে, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আলটিমেটলি চলে আসছে পি মাইনাস 1 বাই পি প্লাস 1 ইকুয়ালস টু পি প্লাস এক্স ইন্টু ডিপি ডিএক্স। ভুল হলে বলিস।
পি এদিকে আসবে, পি মাইনাস ওয়ান বাই পি প্লাস ওয়ান মাইনাস পি ইকুয়ালস টু এক্স ইন্টু ডিপি ডিএক্স। সিম্পলিফাই করতে হবে, পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান মাইনাস পি স্কোয়ার মাইনাস পি। এখান থেকে পি পি গেট ক্যান্সেলড, যা দেখতে পাচ্ছি তাতে ডিএক্স বাই এক্স সেপারেট করলে পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান, বাইরে একটা মাইনাস ডিপি। ঠিক আছে, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, ইন্টিগ্রেশন করার আগে এখানে একটু সিম্পলিফাই করে নিই। এটা টু পি ডিপি বাই ওয়ান প্লাস পি স্কোয়ার মাইনাস ডিপি বাই ওয়ান প্লাস পি স্কোয়ার। দিস ইজ লগ mod x, দিস ইজ মাইনাস হাফ। একবারে করে দিচ্ছি, এটাকে সাবস্টিটিউট করলে টু পিডিপি হয়, আবার সাবস্টিটিউট করে লগ ধরা তো ঝামেলা করতে যাচ্ছি না, টাইমও ওয়েস্ট হবে পরীক্ষায়। যদি পারিস তো একবারে করে নিবি, নাহলে এটাকে আবার জেড ধরবি, জেড ধরে সাবস্টিটিউট করে করবি। ওয়ান প্লাস পি স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স পি প্লাস সি। পি এর ভ্যালু কত, ওয়াই বাই এক্স, বসিয়ে দে। তার মানে লগ মড এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ লগ মড ওয়ান প্লাস ওয়াই বাই এক্স তার স্কোয়ার প্লাস মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি। ঠিক আছে, স্যার হুম স্যার বলছি আজকে না বাড়িতে কারেন্ট ছিল না, চার্জ দিতে পারিনি, কটা অবধি ক্লাস চলবে? কত কত পার্সেন্ট আছে? 16। 16? হ্যাঁ স্যার। জিরো অবধি হয়, জিরো অবধি হওয়ার মানে 1% যখন থাকবে আমাকে বলবি, ভয়েস তুলবি, আমি ওখানে শেষ করে দেবো। আচ্ছা এখন পাওয়ার সেভিং স্যার আমরা কি খাবো না? পাওয়ার সেভিং মোডে দিয়ে রাখ, পাওয়ার সেভিং মোডে দিয়ে রাখ। খাবার, সারাদিনই থাকে, সারাদিনই থাকে। হ্যাঁ হ্যাঁ, আর স্যার তুই খাবার খাবো না? তুই খাবার সেভিং মোডে চলে যা। স্যার 10টা বাজে স্যার, সানডে রাত্রির বেলা, সানডে রাত্রেবেলা খেতে শীতের নেই, রাত্রি, মেডিকেল সায়েন্স শীতের বলছে, রাত্রি স্যার। মেডিকেল সায়েন্স বলছে রাত্রেবেলা খাবার কম খেতে। আরে আমি তো মাত্র খাই 2টো রুটি স্যার, একটুখানি বুঝুন স্যার। তুই কি সুকান্ত নাকি? স্যার আজকে সবচেয়ে লম্বা রাত স্যার। হ্যাঁ অ্যাকচুয়ালি। ওটা জিওগ্রাফিক্যালি। আপনি আবার আইসি মতন করবেন না, রাত্রিবেলা 12টা অব্দি অঙ্ক করাবেন। কে কে কার মতো? আইসি আইসি। আরে না না, আমি ছোটখাটো মানুষ। সেই সেই সেই। চল দেখ, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স ডিওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, মানে এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। কি করে করবো দেখ, ছেড়ে দেবো, ওই তো অঙ্কিতার 1% চার্জ হলেই ছেড়ে দেবো। তবে সত্যি কথা বলবি, মিথ্যে কথা বললে কিন্তু হবে না। এটাকে এদিকে নিয়ে আসছি। কি অন্তরী, ক্লাসে আছিস? সব কি গুড নাইট হয়ে গেছে নাকি? দেখ এখানে কিন্তু বোঝানোর কিচ্ছু নেই। কেন? কারণ পাতি যোগ বিয়োগ করছি। এইবার এইখান থেকে বোঝানোর ব্যাপার যে
হোমোজিনিয়াস ফর্মে আমরা এটাকে দেখতে পাচ্ছি কি না। y এর হাইয়েস্ট পাওয়ার কত? 2। হাইয়েস্ট পাওয়ার কত? 2, 1 প্লাস 1 2, অবভিয়াসলি পাচ্ছি। ওপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করব। তিয়াশা আছিস নাকি ক্লাসে? সব কটা আজকে ফাঁকি মেরেছে। কৌশানি করছিস? হ্যাঁ স্যার। তাহলে দেখ, y বাই এক্স কে ধরে নিচ্ছি p, ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স। শম্পা আগের দিন আসিসনি কেন কালকে? স্যার উঠতে পারিনি। কি? উঠতে পারিনি। আরে এত সকালবেলা। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু পি, এক্স কে ডেরিভেটিভ করলে 1, এক্স ইন্টু ডিপি ডিএক্স। তাহলে দেখ কি হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আলটিমেটলি আমরা বসাবো পি স্কোয়ার বাই পি মাইনাস 1 ইকুয়ালস টু পি প্লাস এক্স ইন্টু ডিপি ডিএক্স। সিম্পলিফাই করলে পি স্কোয়ার বাই পি মাইনাস 1 মাইনাস পি ইকুয়ালস টু এক্স ইন্টু ডিপি ডিএক্স। তাহলে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি ইকুয়ালস টু এক্স ইন্টু ডিপি ডিএক্স। পি স্কোয়ার কেটে গেল, ক্যালকুলেশন ভুল হলে বলিস। হয়ে গেল ডিএক্স বাই এক্স পি মাইনাস 1 বাই পি ইন্টু ডিপি। টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড আর লিখলাম না। তাহলে দেখ কি হয়ে যাচ্ছে, 1 বাই এক্স ডিএক্স মানে লগ মড এক্স ইকুয়ালস টু, এখানে ইন্টিগ্রেশন 1 বাই পিটা পরে থাকবে, প্রথমটার ক্ষেত্রে শুধু ডিপি পড়ে থাকবে, মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই পি ডিপি। তার মানে লগ মড এক্স ইকুয়ালস টু পি মাইনাস লগ মড পি প্লাস সি। পি এর ভ্যালু y বাই এক্স বসিয়ে দে। ঠিক আছে, লিখে নে। আর একটা অঙ্ক করালে হোমোজিনিটি শেষ হয়ে যাবে। কি অঙ্কিতা কত পার্সেন্ট? 12। তার মানে 15 ছিল, 12 হলো, একটা অঙ্কে 3%, তার মানে আরো 4টে অঙ্ক হয়ে যাবে। স্যার মিসলেনিয়াস পরের দিন করলে হয় না? আচ্ছা ঠিক আছে, চল না একটু দেখি না কি আছে। 10টা তো বাজেনি। ও বেজে হ্যাঁ গেছে। স্যার। স্যার আপনি করান, আমি চার্জে বসিয়ে পড়ছি। আরে ঠিক আছে, তুই চার্জে ছাড়াই কর না, অসুবিধা নেই, আমি ছেড়ে দেবো। 10টা 15 অব্দি তো করতে দে। ঠিক আছে, মিসলেনিয়াসের একটা অঙ্ক। মিসলেনিয়াসে তো অ্যালগোরিদম দেখানোর কিছু নেই, আমার ফেভারিট যে অঙ্কটা ওটা করিয়ে ছেড়ে দেবো। আচ্ছা স্যার, বলছিলাম যে এমনি সিলেবাসে দেখছিলাম যে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, তো সেখানের মধ্যে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ে নাকি, কি এটা আলাদা অবশ্যই, চ্যাপ্টার? অবশ্যই। অ্যাপ্লিকেশন ও অফ আচ্ছা। ইন্টিগ্রালস এর মধ্যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছে, এরিয়া আন্ডার দ্য কার্ভও পড়ছে। ও দুটো চ্যাপ্টার? হুম, দুটো ও নয়, এই ডিফারেনশিয়াল মানে দুটো ইকুয়েশন টপিক, বাংলায় আবার সরি সরি আড়াইখানা সরি সরি, চ্যাপ্টার, 2.5 মানে চ্যাপ্টার। দুটো দুটো টপিক, ঠিক আছে বুঝে গেছে। হ্যাঁ, দুটো টপিক। আর
এরিয়া আন্ডার দ্য কার্ভের ইন্টেন্সিটি হচ্ছে গোটা আড়াইখানা চ্যাপ্টারের ইন্টেন্সিটির সমান। প্রথমে ভেবেছিলাম এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভই করাবো, কিন্তু ছবি আঁকা আঁকির ব্যাপার আছে তো, তাই একটু চাপ হয়ে যাবে, তাই জন্য এখানে আর করালাম না, নর্মাল অঙ্ক করিয়ে ছেড়ে দিলাম। দেখ 3x প্লাস 2y বাই 2x মাইনাস 3y, এটা অবশ্যই হোমোজিনিয়াস। কেন? কারণ পাওয়ার 1 পাওয়ার 1। তাহলে x দিয়ে ডিভাইড করছি, x দিয়ে ডিভাইড করছি, ধরে নিচ্ছি লেট y বাই x হচ্ছে p, তার মানে y ইকুয়ালস টু xp। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করলে পাবো dy dx equals to p plus x into dp dx। তার মানে dy dx equals to, আচ্ছা dy dx লেখার দরকার নেই, আর dy dx টা কত হয়ে যাবে 3 plus 2p by 2 minus 3p। তার মানে 3 plus 2p by 2 minus 3p minus p equals to x into dp dx। তার মানে নর্মাল যদি আমরা সিম্পলিফাই করি 2 মাইনাস 3p, এটা হয়ে যাবে 3 প্লাস 2p মাইনাস 2p প্লাস 3p স্কোয়ার equals to x into dp dx। 2p get cancelled, কত হয়ে যাচ্ছে dx by x equals to 2 minus 3p divided by 3 কমন নিয়ে p স্কোয়ার প্লাস 1 dp। তাহলে ইন্টিগ্রেশন নেওয়ার আগে এখানে একটু সিম্পলিফাই করে নিই, একটা 2/3 ইন্টু 1/p স্কোয়ার প্লাস 1, আর একটা থাকবে মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাবে p বাই p স্কোয়ার প্লাস 1 পুরোটা ইন্টু dp। Taking integration on both side 1/x dx equals to, প্রথমে 2/3 বাইরে গেল, ইন্টিগ্রেশন dp বাই p স্কোয়ার প্লাস 1, আর এখানে মাইনাস p স্কোয়ার প্লাস 1 dp। বুঝতেই পারছি এখানে কি করব, হাফ দিয়ে মাল্টিপ্লাই, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই, কারণ একে যদি আবার সাবস্টিটিউট করি 2p dp সাবস্টিটিউট হয়ে ওপরে যাবে। আগের অঙ্কটাও সেম ভাবে দেখিয়েছিলাম। তার মানে দিস ইজ লগ মড এক্স 2/3 কত হবে tan ইনভার্স p মাইনাস হাফ লগ মড p স্কোয়ার প্লাস 1 প্লাস c। ভ্যালু দিয়েছিল y এর ভ্যালু, তাহলে আগে আমি x আর y তে নিয়ে যাই, tan ইনভার্স y বাই x মাইনাস হাফ লগ মড y বাই x তার স্কোয়ার প্লাস 1 প্লাস c। পুটিং x equals to 0, y equals to 1, x0 y1 আমরা পুট করছি, তাহলে x0 আর y1 যদি আমরা পুট করি
ওহো ভুল করেছি, x1 y0, তাহলে log 1 এর ভ্যালু কত? 0, x1 y0 tan ইনভার্স 0 মানে 0, আর এখানে y এর ভ্যালু 0, x এর ভ্যালু 1 মানে এটা 0 হয়ে যাচ্ছে, log 1 মানে 0, তাহলে আলটিমেটলি 0 প্লাস c এর ভ্যালু চলে এলো 0, তার মানে আলটিমেট অ্যান্সার হবে এটা। কোনো সি থাকবে না। ঠিক আছে, মিসলেনিয়াসের একটা অঙ্ক করিয়ে দিই, করিয়ে দিয়ে ছুটি। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। মিসলেনিয়াসে ঢুকে গেলাম, ঠিক আছে। d2y dx2 equals to this। দেখ এখানে তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, তো আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে কি করে করব? ফার্স্ট আমাকে মাথায় রাখতে হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নিয়ে আমরা ঘাবড়াবো না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে ফার্স্ট অর্ডারে এনে আমরা করার চেষ্টা করব। তো কি করব? আমরা প্রথমেই ধরে নেব লেট। স্যার এটা কি মিসেলেনিয়াস? মিসলেনিয়াস। তেজাস বললো মিসলেনিয়াসেরটা করাতে না, তাই আমি মিসলেনিয়াসের মাত্র একটা করাচ্ছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি d2y dx2 is basically ddx of dy dx, তার মানে বেসিক্যালি dp dx, পারি তো? তার মানে dp dx is equals to 1 minus sin x, 1 by 1 minus sin x, তাহলে dp equals to dx by 1 minus sin x, মানে dx by 1 minus sin x, taking integration on both side। কি করব? ওপরে 1 plus sin x দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে cos square x হয়ে গেল। কেন? 1 minus sin square মানে cos square। তাহলে কত এলো? p equals to integration sec square x dx plus integration sec x tan x, তাই তো? cos square দিয়ে ডিভাইড করলে sec square এর ইন্টিগ্রেশন কত? tan x, sec x এর ইন্টিগ্রেশন কত? এই সরি, sec x tan x এর ইন্টিগ্রেশন sec x প্লাস সি, অনেকেই সিটা দিতে ভুলে যায়। সি এখনো কিন্তু কাজ শেষ হয়নি, এটা কার ভ্যালু? পি। আমাদের ওয়াই দিয়ে বার করতে হবে, এক্স আর ওয়াই দিয়ে, পি দিয়ে নয়, পি আমরা ধরেছি, ঠিক আছে? তো এবার আবার শুরু হলো, কি করব? পি এর জায়গায় আমি বসাবো ডিওয়াই ডিএক্স, হলো। এবার আবার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিএক্স সেপারেট করব, ভ্যারিয়েবল সেপারেশন, tan x প্লাস sec x প্লাস সি হোল ইন্টু, স্যার এটা জাস্ট ইন টার্মস অফ ডিওয়াই বাই ডিএক্স আনার জন্য করা হলো। এক্স্যাক্টলি ইন টার্মস অফ ডিওয়াই ডিএক্স আনার জন্য আমরা করলাম, কারণ নাহলে তো আমরা ডি টু ওয়াই ডিএক্স কে হ্যান্ডেল করতে পারতাম না, তাই ওটাকে আমরা পি করে নিলাম, ঠিক আছে? টেকিং আচ্ছা। ইন্টিগ্রেশন অন বোথ সাইড, ওয়াই
tan x এর ইন্টিগ্রেশন কত? log mod sec x। sec x এর ইন্টিগ্রেশন কত? log mod sec x প্লাস tan x। c কে ইন্টিগ্রেট করতে ভুলিস না, c এর ইন্টিগ্রেশন কত? cx, সাথে আরেকটা কনস্ট্যান্ট থাকবে d। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। ঠিক আছে, আজকে এত অবধি রাখলাম। নেক্সট দিন অ্যাজ ইউজুয়াল যার যেরকম ক্লাস আছে সব ক্লাসই হবে। ঠিক আছে, কোনো ইন জেনারেল ছুটি ছাটা নেই। যার যা 1-25 ছুটি ছাটা থাকবে সেগুলো আমি অ্যাডজাস্ট করে গ্রুপে জানিয়ে দেবো কোন দিন ক্লাস হবে। সামনাসামনি কোনো ছুটি ছাটা কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।